একজনকে পরীক্ষা করতে গিয়ে নিজেই লজ্জায় পড়ে গেলেন, কারণ সেই মেয়েটি নিজেই ভুল ছিলেন। নিজে ভুল থাকতে অন্যজনকে পরীক্ষা করতে গেলে তো লজ্জায় পড়বেনি। কারণ একটি মসজিদের ইমাম সুন্দর চরিত্র এবং সুন্দর মানুষ ছিলেন, আর সেই চরিত্রবান ইমামকে একটি মেয়ে পছন্দ করত আর কয়েকবার তাকে বলেছিল, কিন্তু সেই ইমামটা কখনো তাকে পাত্তা দেয়নি। কারণ ইমাম জানতো যে আমি এমন মেয়েকে বিয়ে করা আমার চলবে না, কারণ আমি একজন 5 ওয়াক্ত নামাজ কালাম করি আর মেয়েটি পড়ে না, তাই ইমামটা পছন্দ করতো না। কিন্তু ইমামটারও মনে মনে ভালো লাগতো মেয়েটিকে। তো একদিন মেয়েটি সেই ইমামটাকে নিমন্ত্রণ করে ঘরে নিয়ে আসে এবং তাকে খানাদানার প্লেটের তলে 3000 টাকা রেখে দেয়। তাই ইমামটি খাওয়া বসার আগে বলে, কোরআনটা আনো, একটু আমি কোরআন তেলাওয়াত করি। তখন তিনি একটু কোরআন তেলাওয়াত করে, আর সে সময় থালিটা উঠায় দেখে থালার নিচে টাকা রয়েছে। সেই টাকাগুলো উনি কোরআনের ভিতরে ঢুকিয়ে রাখে। তো এমনি তারপর খাওয়া দাওয়া শেষ হয়। খাওয়া দাওয়ার পর সেই ইমামটি চলে যায়। চলে যাওয়ার পর মেয়েটি তো চালাকি করে টাকা রেখেছিল, সেই টাকাটা দেখতে পায় না। না দেখে মনে মনে ইমামটাকে খারাপ দৃষ্টিতে দেখে, ইমামটা এত লোভী বা ইমামটা এত খারাপ। এসব রাত্রে তার দাদার সঙ্গে আলোচনা করে, কিন্তু দাদা বলে, না, ইমামটা এতই ভালো, সেই কাজ কখনোই করতে পারে না। তার দাদা কখনোই মেনে নেয় না। কিন্তু সেই ইমামটাও সেই মসজিদ থেকে চলে যায়, অন্য মসজিদে গিয়ে থাকে। পর 1 বছর পর সেই ইমামটা আবারও সেই মসজিদে আসে। মসজিদে আসার পর মেয়েটির মনে মনে তো একটি ক্ষোভ রয়েছে যে ইমামটি আমার টাকা চোর করেছিল। তে সেইভাবে আবার ইমামটাকে নিমন্ত্রণ করে, যে এইবার নিমন্ত্রণ করে সেই ইমামটাকে আমি বকবো, মানে কিছু গালিগালাজ করব, কারণ আমার টাকা তিনি চোর করে নিয়ে গেছিল। তারপরও আবারও সেই ইমামটাকে নিমন্ত্রণ করে তাদের ঘরে নিয়ে আসা হয়। আসার পর সেই মেয়েটি তাকে সব কিছু জিজ্ঞাসা করে যে, হুজুর, আপনাকে যে 1 বছর আগে আমরা নিমন্ত্রণ করেছিলাম, তো আপনাকে প্লেটের নিচে আমি টাকা রেখে দিয়েছিলাম, সেই টাকাগুলো আপনি কেন নিয়ে গেলেন আমাকে না বলে? তো ইমামটা বলে, হ্যাঁ, সেই টাকাটা আমি নিয়েছিলাম, এটি সত্য। কারণ তুমি যেমন আমাকে পরীক্ষা করছিলে, আমি বুঝিয়ে গিয়েছিলাম, তেমনি আমিও তোমাকে পরীক্ষা করার জন্যে টাকাটা নিয়েছিলাম। কারণ আমি একজন ইমাম, যেহেতু 5 ওয়াক্ত নামাজ কালাম করি। তো তুমিও যদি আমাকে পছন্দ করো, তুমি নিজে মুখে বলেছিলে, তো তোমাকেও আমার একটু একটু ভালো লেগেছিলো। তাই আমিও তোমাকে পরীক্ষা করছিলাম যে আমি একটি ইমাম, তা আমার স্ত্রী কেমন হতে হবে, আমার স্ত্রী চরিত্রবান হয় কি না, সে নামাজ কালাম পড়ে কি না, সে কোরআন পড়ে কি না, সে পরীক্ষা করার জন্য আমি টাকাটা নিয়েছিলাম। তো টাকাটা আমি চুরি করে নিয়ে যাইনি, সেই টাকাটা আমি তোমাদের কোরআনের ভিতরে রেখেছিলাম। তুমি যদি সৎ চরিত্রবান মেয়ে হতে, নিশ্চয়ই 1 বছরে একদিন হলেও কোরআনটা খুলে দেখতে এবং একটু পড়তে, তাই টাকাটা তুমি পেয়ে যেতে। তো এমন চরিত্রবান মেয়েকে আমি বিয়ে করতে পারবো না, তাই আমি তোমার পরীক্ষার জন্যে টাকাটা কোরআনের ভিতর রেখে গিয়েছিলাম। দেখো, 1 বছর ধরেই টাকাটা কোরআনের ভিতরে রয়েছে, তুমি 1 বছরের ভিতরে কোরআনটা একবারও খুলে দেখো নাই, তাই তুমি আমার যোগ্য না, তোমাকে আমি কখনো বিয়ে করতে পারবো না। তো নিজেকে, যাই হোক, নিজে অন্যকে ভুল ধরার আগে নিজের দিকে আঙুল তুলে দেখুন, নিজে ভুল না সঠিক। নিজে আগে সঠিক পথে চলুন, তারপরে অন্যজনকে আপনি পরীক্ষা করুন এবং ভুল ধরার চেষ্টা করুন। যাই হোক, আমাদের এই ভিডিওটা যদি একটু ভালো থাকে, একটা লাইক এবং একটা শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। মুসলিমের ভিতরে এখনও ভালো লোক কিছু আছে, আর কিছু চরিত্রহীন মেয়েও আছে। তো এমনই চরিত্রহীন হবেন না যে কাউকে পরীক্ষা করতে গিয়ে নিজেই লজ্জার মুখে পড়ে যান। সেসব করার আগে ভাবুন একবার যে আমার চরিত্রটা কেমন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।